পরিবহন মন্ত্রী হায় হায় অবিলম্বে রাস্তা সংস্কার করতে হবে, অবিলম্বে জাতীয় রোড সংস্কার করতে হবে, অবিলম্বে জাতীয় সড়ক সংস্কার করতে হবে। এই মানিক শাহ দুর্নীতির আমরা গণতান্ত্রিক পদ্ধতি মেনে পূর্ব নির্ধারিত কর্মসূচি অনুযায়ী 2 ঘন্টা কংগ্রেসের আন্দোলন চলছে, এক তো পরিবহন মন্ত্রীর বিরুদ্ধে জাতীয় কংগ্রেসের প্রত্যেকটি রাস্তার বেহাল দশা কেন বিজেপি সরকার জবাব চাই, বিজেপি সরকার জবাব চাই। রাস্তা সংস্কার না না ভিডিও হয় না, মোবাইল ভিডিও হয় না, রাস্তা অবরোধের মাধ্যমে আইন অমান্য আন্দোলন চলছে, রাস্তা অবরোধের মধ্য দিয়ে আইন অমান্য আন্দোলন চলছে। এই অমান্য আন্দোলন করবে কে? এই আইন অমান্য আন্দোলন করবে কে? আপনারা বলছেন যে অবরোধ চলছে, চলবে। রাস্তা সংস্কারের দাবিতে এই অবরোধ চলছে, চলবে। রাস্তা সংস্কার করতে হবে। প্রত্যেকটি রাস্তা কেন মরণ সংস্কারের দাবিতে জাতীয় কংগ্রেস লড়ছে, রাস্তা সংস্কার করতে হবে। এই তো গণতন্ত্র, আমরা গণতান্ত্রিক পদ্ধতিতে লড়াই করছি, তার ফল এটাই হচ্ছে, এটার ফল হচ্ছে এটাই। ভাই ভাড়া দিচ্ছ তুই আমার No!
বিজেপির ঝান্ডা ধরো, আপনাদের একজন কর্মীদের মাথা ফেটেছে, কি বলবেন? বিজেপির ঝান্ডা ধরো, বিজেপির ঝান্ডা ধরো। আপনার মুখ্যমন্ত্রী মানিক চাওয়ার পদত্যাগের দাবিতে আজকে কংগ্রেসের আন্দোলন চলছে। দুর্নীতিবাজ মুখ্যমন্ত্রী ব্লক কংগ্রেস আন্দোলন চলছে, সংস্কারের দাবিতে আন্দোলন চলছে, রাস্তা সংস্কার করতে হবে, বিক্ষোভ চলছে, ধর্ণা চলছে, অবরোধ চলছে। কংগ্রেস রাহুল গান্ধী রাস্তা সংস্কারের দাবিতে জাতীয় কংগ্রেসের এই অবরোধ চলছে। 2 ঘন্টার এই অবরোধ চলছে, এই অবরোধ থেকে জাতীয় কংগ্রেসের কর্মীদের সরানো যাওয়া যাবে না। নরেন্দ্র মোদী ধিক্কার, নরেন্দ্র মোদী ধিক্কার, নরেন্দ্র মোদী ধিক্কার, देश का नेता कैसा हो, राहुल गांधी जैसा हो, देश का नेता कैसा हो, राहुल गांधी जैसा हो। वंदे मातरम, वंदे मातरम। প্রত্যেকটি রাজপথ কেন মরণ পথে পরিণত হলো? বিজেপি সরকার জবাব দাও। রাজ্যের প্রত্যেকটি রাস্তা কেন মরণ পথে পরিণত হলো? বিজেপি সরকার জবাব দাও। জবাব তোমাদের দিতেই হবে। রাহুল গান্ধী জিন্দাবাদ, জাতীয় সড়ক অবরোধ চলছে, জাতীয় সড়ক অবরোধ চলছে, বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম, জাতীয় সড়ক অবরোধ চলছে, জাতীয় সড়ক অবরোধ চলছে, বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম, मानिक तेरा तमाशा है, मानिक तेरा तमाशा है, मानिक तेरा तमाशा है, मानिक तेरा तमाशा है। আমাদের দেশের রাজ্যের অগণতান্ত্রিক ব্যবস্থা মানুষের গণতান্ত্রিক অধিকার খর্ব করেছে, দমবন্ধ করে দিয়েছে। তার পরিত্রাণ চাইছি আমরা, তার পরিত্রাণ চাইছি। আমাদের জননায়ক রাহুল গান্ধীকেও তারা হেনস্থা করেছে। এটা অত্যন্ত গণতান্ত্রিক সরকার দেশে এবং রাজ্যে চলছে। তার বিরুদ্ধে সমস্ত মানুষ ঐক্যবদ্ধ হচ্ছেন। এই অন্যায়, অত্যাচার, অবিচারের বিরুদ্ধে লড়াই জারি আছে। এই জগৎজল পাথরকে দেওয়া আমাদের লড়াই চলছে। বিরোধী দলনেতা রাহুল গান্ধীর নাক পাটাইয়া নিয়ে অ্যারেস্ট করে, ছাত্র যুবরা যেখানে মাইর খায় এখানে 2 ঘন্টার লাগে ধর্মনগরের মানুষ। আশা করি আমরা মানিয়া লইব। আমরা প্রশাসনের কাছে আমরাও অনুরোধ যে আপনারা দেশের স্বার্থে, রাজ্যের স্বার্থে, ধর্মনগরের স্বার্থে 2 ঘন্টার সুযোগ আমরা দেন। আপনারা যাতে দিল্লির যন্তর মন্তরে যেভাবে গায়ের জুড়ে ছাত্র যুবরে অ্যারেস্ট করা হয়েছে এইভাবে আপনারা আমরা লোকে করিয়েন না। আপনার কাছে আমরা অনুরোধ। বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম। देश का नेता कैसा हो, राहुल गांधी जैसा हो, देश का नेता कैसा हो, राहुल गांधी जैसा हो, देश का नेता कैसा हो, राहुल गांधी जैसा हो। राहुल गांधी के आक्रमण করে নরেন্দ্র মোদী, হায় 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 হায়। রাহুল গান্ধী আপনাদের এখন কর্মীর মাথা ফেটেছে, কি বলবেন? এখন প্রশাসনকে আমরা
সহযোগিতা করার জন্য বলছি। কিন্তু প্রশাসন আমাদেরকে টেনে হিঁচড়ে নিয়ে এই পথ অবরোধ খোলার জন্য ওনারা আমাদের জোরপূর্বক আমাদের বল প্রয়োগ করছে। এখন এর মধ্যে আমাদের ধর্মনগরের একজনের মাথা ফেটে গিয়েছে, তো ওনাকে আমরা জল টল দিয়ে রেখেছি। এখন ওনাকে অতি সত্বর ট্রিটমেন্টের জন্য হসপিটালে রেফার করা হবে। তাহলে কি অন্যায়ের বিরোধিতা করলে কি এইভাবেই মুখ বন্ধ করে দেওয়া হবে নাকি? এটাই তো প্রশাসনের অপকৌশল। প্রশাসন বলপূর্বক সবসময় মোদীজি যখনই চলে যান তখনই পুলিশকে এগিয়ে দিন। মোদী জব করতা है पुलिस को आगे करता है। এই চলছে সারা দেশে এবং রাজ্যে। পুলিশের গুন্ডাগিরি জাতীয় কংগ্রেস জিন্দাবাদ, জাতীয় কংগ্রেস জিন্দাবাদ, বন্দে মাতরম, জাতীয় কংগ্রেস। আমরা মানুষের স্বার্থে আমরা রাস্তা অবরোধ করেছি। রাস্তা সংস্কারের দাবি নিয়ে পুলিশ যন্ত্র মন্ত্রে যেইভাবে যুবকদের উপর লাঠিপিটা করেছে, ছাত্রদের উপর লাঠিপিটা করেছে, একইভাবে আমাদেরকে হেনস্থা করে জোরপূর্বক গাড়িতে তুলেছে। ধিক্কার জানাই ত্রিপুরা মানিক শহর পুলিশকে। পুলিশ তুমি উঠতে চাও, বিজেপির ঝান্ডা ধরো, পুলিশ তুমি উঠতে চাও, বিজেপির ঝান্ডা ধরো। রাহুল গান্ধী জিন্দাবাদ, রাহুল গান্ধী জিন্দাবাদ, জাতীয় কংগ্রেস জিন্দাবাদ, জাতীয় কংগ্রেস জিন্দাবাদ। নরেন্দ্র মোদী, অমিত শাহ, নীতিন গডকরি, মানিক সাহা, সুশান্ত চৌধুরীদের কল্যাণে ভারতবর্ষের প্রত্যেকটি রাস্তা, প্রত্যেকটি রাজ্যের জাতীয় সড়কের বেহাল দশা। ভারতবর্ষে এমন কোন সড়ক, জাতীয় সড়ক নেই যে মানুষ চলাচল করতে পারে। হাজার হাজার কোটি টাকা বিকল্প জাতীয় সড়ক তৈরির জন্য স্যাংশন হচ্ছে। সেই টাকাগুলো আত্মসাৎ হচ্ছে নীতিন গডকরির মাধ্যমে। এই আত্মসাতের সঙ্গে জড়িত রয়েছেন ত্রিপুরার পরিবহন মন্ত্রী, ত্রিপুরার মুখ্যমন্ত্রী, ত্রিপুরার স্বাস্থ্যমন্ত্রী, ত্রিপুরার রাজ্যসভার মন্ত্রীরা। আর এখানে 2 ঘন্টার অবস্থান করতে আমরা এসেছি। ডিসিএম সাহেব এসেছেন আমাদেরকে অ্যারেস্ট করতে। আমরা আইন অমান্য আন্দোলন করব, আমরা অ্যারেস্ট প্রত্যাহার করছি। আমাদেরকে যদি অ্যারেস্ট করতে হয়, যন্তর মন্তরে যেভাবে রাহুল গান্ধীকে আক্রমণ করে টেনে এসে অ্যারেস্ট করা হয়েছিল, এইভাবেই করতে হবে। মানুষ দেখবে ভারতবর্ষের নরেন্দ্র মোদীর সরকার এবং কতজন ডিটেন করেছেন? হয়তো কালিকাপুর হাইওয়ে থেকে NH 208 বিকল্প জাতীয় সড়ক, এখান থেকে আমরা 70 জনের মতো আমরা ওদেরকে অনেক অনুরোধ করেছি এটা যাতে উড্র হয়। জনগণের স্বার্থে মানুষের অসুবিধা হচ্ছে, কিন্তু ওরা রাজি হয়নি। বাধ্য হয়ে BNS 170 ধারা অনুযায়ী ওদেরকে অ্যারেস্ট করতে বাধ্য হয়েছি। অ্যারেস্ট করে আমরা ডিটেনশন ক্যাম্পে এনেছি, এনে যথারীতি আমরা রিলিজ করে দিয়েছি। ডিটেনশন সেন্টারটা কোথায় ছিল স্যার? এটা ওই আমাদের পুলিশ রিজার্ভ। তারা কি দাবি নিয়ে আজকে সেখানে বসেছে? তারা রাস্তা সংস্কার, অ্যাকচুয়ালি জাতীয় বিকল্প জাতীয় সড়কের বিভিন্ন জায়গায় মানে সংস্কারের দাবিতে ওরা রাস্তার উপর করেছে। স্যার আপনার নামটা? আমার নাম জীবনপ্রসাদ বড়ুয়া। কি দায়িত্বে রয়েছেন? আমি DCM ধর্মনগর। নরেন্দ্র মোদী, অমিত শাহ, নীতিন গডকরি, মানিক সাহা, সুশান্ত চৌধুরীদের কল্যাণে ভারতবর্ষের প্রত্যেকটি রাস্তা, প্রত্যেকটি রাজ্যের জাতীয় সড়কের বেহাল দশা। ভারতবর্ষে এমন কোন সড়ক, জাতীয় সড়ক নেই যে মানুষ চলাচল করতে পারে। হাজার হাজার কোটি টাকা বিকল্প জাতীয় সড়ক তৈরির জন্য স্যাংশন হচ্ছে। সেই টাকাগুলো আত্মসাৎ হচ্ছে নীতিন গডকরির মাধ্যমে। এই আত্মসাতের সঙ্গে জড়িত রয়েছেন ত্রিপুরার পরিবহন মন্ত্রী, ত্রিপুরার মুখ্যমন্ত্রী, ত্রিপুরার স্বাস্থ্যমন্ত্রী, ত্রিপুরার রাজ্যসভার মন্ত্রীরা। আর এখানে 2 ঘন্টার অবস্থান করতে আমরা এসেছি। ডিসিএম সাহেব এসেছেন আমাদেরকে অ্যারেস্ট করতে। আমরা আইন অমান্য আন্দোলন করব, আমরা অ্যারেস্ট প্রত্যাহার করছি। আমাদেরকে যদি অ্যারেস্ট করতে হয়, যন্তর মন্তরে যেভাবে রাহুল গান্ধীকে আক্রমণ করে টেনে এসে অ্যারেস্ট করা হয়েছিল, এইভাবেই করতে হবে। মানুষ দেখবে ভারতবর্ষের নরেন্দ্র মোদীর সরকার এবং সম্মান জানাই, কিন্তু জনগণের যে আকাঙ্ক্ষা, এই ত্রিপুরা রাজ্যে এই যে করুণ দশা রাস্তাঘাটের, কি রাস্তাঘাট, কি শিক্ষা ব্যবস্থা,
কি স্বাস্থ্য ব্যবস্থা, মানুষের হজবরল একটা সরকার ত্রিপুরা রাজ্যে চলছে। এই রাস্তাটা অতি সম্প্রতি এই রাস্তাটা হয়েছে, রাস্তাটা পূর্ণাঙ্গ হয়নি, তার মধ্যে যে অংশটা হয়েছে এটা মনন ফাঁদে। ত্রিপুরা রাজ্যের মধ্যে একটা রাস্তা মাত্র ভালো আছে, এটা হচ্ছে আগরতলা টু সাবরুম রাস্তা, আর সমস্ত রাস্তা এই ভগ্ন দশা। তার বিরুদ্ধে জাতীয় কংগ্রেসের উপর যে দায়িত্ব এসছে, মানুষ জাতীয় কংগ্রেসের উপর আকাঙ্ক্ষা করেন, আশা রাখেন। মানুষের এই আশা আকাঙ্ক্ষাকে মর্যাদা দিয়েই প্রদেশ কংগ্রেসের নির্দেশে ডিস্ট্রিক্টের উদ্যোগে আমরা এখানে রাস্তা অবরোধ করছি। আমাদের অনুরোধ, আমাদেরকে সাহায্য করুন। আমরা এই যে জনগণের যে আশা আকাঙ্ক্ষার যে বার্তা গোটা রাজ্যে আমরা এটা প্রচারিত আমরা করতে চাই। আমরা মানুষের সাথে আছি, মানুষের পাশে আছি। মানুষ আর সহ্য করতে পারছে না, ধৈর্যের বাঁধ ভেঙে গেছে ত্রিপুরা রাজ্যের। আমরা একটা সময় ত্রিপুরা রাজ্যে গর্ব করতাম, কাছাড়ের রাস্তা খারাপ ছিল, ত্রিপুরার রাস্তা ভালো ছিল, গর্ব করতাম। আজকে কাছাড় থেকেও আমাদের রাজ্যের অবস্থা একেবারে ভগ্ন হয়ে গেছে। তার বিরুদ্ধে আমাদের এই ক্ষোভ। আমরা আইনকে সম্মান জানাই, আইনকে আমরা শ্রদ্ধা করি, কিন্তু মানুষের যে দাবি, মানুষের যে সমস্যা, এটা নিরসনের জন্য আপনারা বলুন, কোনো কমিটমেন্ট দিন যে আপনারা অতি দ্রুত যে এই রাস্তার কর্তৃপক্ষের সাথে আপনারা যোগাযোগ করবেন, পরে এই রাস্তার ভগ্ন দশা নিরসনের জন্য ধর্মনগরের আমরা আইনের শ্রদ্ধা জানাইয়া আপনার এই অ্যারেস্টের আমরা প্রত্যাহার করলাম, এবং আজকে এখন আমরা আপনারা আইন অমান্য আন্দোলনে রাস্তা অবরোধের মাধ্যমে আপনারা আইন অমান্য করি। বন্দে মাতরম, বন্দে মাতরম। অবরোধ করার মূল কারণটা কি? প্রদেশ কংগ্রেস কমিটির কর্মসূচির অঙ্গ হিসাবে ধর্মনগর জেলা কংগ্রেস কমিটির নির্দেশনায় যুবরাজনগর ব্লক কংগ্রেসের ব্যবস্থাপনায় আজকে বিকল্প জাতীয় সড়ক অবরোধ চলছে। আমরা দেখতে পাচ্ছি বিগত 1 বছর আগে এই জাতীয় সড়কটা তৈরি হয়েছিল, কিন্তু এই জাতীয় সড়কের উপর দিয়ে আগরতলায় পৌঁছার মতো কোনো ব্যবস্থা নেই। যেখানে নতুন জাতীয় সড়ক ভেঙ্গে চুরমার হয়ে গিয়েছে, কিন্তু রাজ্যের ব্যর্থ তথাকথিত সুশাসনের মুখ্যমন্ত্রী মানিক সাহা উন্নয়নের বুলি গেয়ে বেড়াচ্ছেন। যখনই বিরোধীরা দুর্নীতি নিয়ে প্রশ্ন তুলছে, উন্নয়ন নিয়ে প্রশ্ন তুলছে, তখন মুখ্যমন্ত্রী বিরোধীদের উন্নয়ন চোখে পড়ছে না বলে ব্যঙ্গ করছেন। আমি আজকের এই রাস্তা অবরোধ থেকে তথাকথিত সুশাসনের নায়ক মুখ্যমন্ত্রী মানিক সাহাকে জিজ্ঞাসা করতে চাই, ওনার রাজ্য মন্ত্রিসভার মন্ত্রী টিঙ্কু রায় মহোদয় গত পরশুদিন এই জাতীয় বিকল্প সড়ক দিয়ে আগরতলা যাওয়ার পথে আটকে গিয়েছিলেন। আমরা দেখতে পেয়েছি ওনার সিকিউরিটিরা যখন ওনার গাড়ি ধাক্কা দিয়ে খাত থেকে বের করছিল, উনি এসি গাড়িতে বসে রয়েছেন, নির্লজ্জর মতো এসি গাড়িতে উনি বসে রয়েছেন। উনি নেমে এসে সিকিউরিটিদের সাহায্য করার প্রয়োজনটুকু পর্যন্ত মনে করেননি। ওনাদের এই নির্লজ্জতা অবিলম্বে জাতীয় সড়ক সংস্কার এবং ত্রিপুরা রাজ্যের প্রত্যেকটি সড়ক সংস্কারের দাবিতেই আজকের এই 2 ঘন্টার রাস্তা অবরোধ। যদি অতি সত্বর জাতীয় বিকল্প সড়ক সংস্কার না হয়, মানুষের উপযোগী করে তোলা না হয়, তাহলে এই 2 ঘন্টার অবরোধই শেষ নয়। আগামী দিনে জাতীয় কংগ্রেস জাতীয় সড়ক সংস্কারের দাবিতে এবং ত্রিপুরা রাজ্যের দুর্নীতিগ্রস্ত রাজ্য সরকারের বিরুদ্ধে সমস্ত রাজ্য জুড়ে এমন গণ আন্দোলন গড়ে তুলবে যে ত্রিপুরা রাজ্যকে স্তব্ধ করে দিবে। রাজ্য সরকার দুর্নীতি করে মানুষের টাকা আত্মসাৎ করে আর গদিতে বসে থাকার কোনো নৈতিক অধিকার এই সরকারের আছে বলে আমরা মনে করি না। আজকে শুধু আমরা 2 ঘন্টার প্রতীকী গণ অবরোধ করছি। আগামী দিনে এই অবরোধ বৃহত্তর আন্দোলনের রূপ নেবে এবং মুখ্যমন্ত্রী মানিক সাহাকে দেখিয়ে দেবে আন্দোলন কিভাবে করতে হয় এবং আন্দোলনের মধ্য দিয়ে সাধারণ মানুষের অধিকার কিভাবে কেড়ে নিতে হয়। ধন্যবাদ।
এটা কত নং জাতীয় সড়ক আপনারা রোড ব্লক করেছেন? আসাম আগরতলা এভাবে অবরোধ করলো, আপনারা কি স্টেপ নিলেন? আমরা খবর পেয়েছি, আমরা সঙ্গে সঙ্গে এখানে ডিসিএম সাহেব এসেছেন, ওদের সঙ্গে কথা বলে আমরা 170 বিএনএসে তাদেরকে গ্রেপ্তার করেছি। এখন তাদেরকে আমরা আমাদের টেম্পোরারি ডিটেনশন সেন্টারে নিয়ে যাচ্ছি। জাতীয় সড়ক এখন আমরা দেখতে পাচ্ছেন জাতীয় সড়ক ওপেন হয়ে গেছে। ওনারা তো বলছেন পুলিশ জোর জবরদস্তি তুলে নিয়ে গেছে তাদেরকে, তারা যদি না মানে আমরা মিনিমাম আমরা তাদেরকে ধরে তাদেরকে গাড়ি তুলি। এবং একজনের মাথা ফেটেছে কি? কাউর মাথা ফাটেনি। স্যার আরেকটা বিষয়, তারা বলছে পূর্ব নির্ধারিত কর্মসূচি, পূর্ব নির্ধারিত পুলিশকে কিভাবে পারমিশন দিল একটা লাইফলাইন? পারমিশন দেওয়া হয়নি কাউকে, এটা আইন অমান্য করেছে। সেই জন্য আমরা তাদেরকে 170 বিএনএস তাদেরকে আমরা অ্যারেস্ট করেছি। আমরা তাদেরকে টেম্পোরারি ডিটেনশন সেন্টারে নিয়ে যাচ্ছি। আমাদের সঙ্গে ছিল ডিসিএম সাহেব ছিলেন, আমাদের ধর্মনগরের ডিসিএম সাহেব ছিলেন, উনি এসেছেন। ধন্যবাদ।